আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা এর আগে ভেক্টর সম্পর্কিত অর্থাৎ ফিজিক্সে ভেক্টর সম্পর্কিত যেই জিনিসগুলো করেছি সেটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র এবং সামান্তরিক সূত্রের উপপাদ্য প্রমাণ করেছি। পাশাপাশি আমরা লম্বাংশ উপপাদ্য দেখেছি আর উপাংশ বিভাজনের ম্যাথগুলো আমরা করেছি। তো আজকে আমাদের ভেক্টর নিয়ে যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ভেক্টর চ্যাপ্টারটাতে সবচেয়ে বেশি যেটা নিয়ে প্রবলেম হয় স্টুডেন্টদের মাঝে, অর্থাৎ যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে ম্যাথ আসে আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ভয় পায় সবাই, হচ্ছে সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। তো আজকে আমরা এই নদী নৌকা সম্পর্কিত কিছু ম্যাথ করব আর হচ্ছে এই সম্পর্কিত কোনো সূত্র বা কোনো প্রমাণ এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো শুরুতে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। যে ধরা যাক যে আমরা যদি একটা প্রশ্ন লিখি প্রথমে, আচ্ছা, নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালানো হলো। আচ্ছা, 30 ডিগ্রি কোণ করে 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালালে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের দেয়া আছে কি, যে হচ্ছে নদীতে স্রোতের বেগ দেয়া আছে আর স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এখানে আমাদের আলফার মান দেয়া আছে আর হচ্ছে নৌকার বেগ অর্থাৎ 8 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ, এই বেগটাও দেওয়া আছে। তাহলে আমাদের এখন বের করতে হবে যে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে। তো আমরা যদি এখন প্রথমে একটা চিত্র এঁকে নিই, যে আমাদের ম্যাথ করতে গেলে প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের চিত্র এঁকে নেওয়া লাগে। আমরা একটা চিত্র এঁকে নিব নদী নৌকা ম্যাথের ক্ষেত্রে। আমরা প্রথমে একটা নদী এঁকে নিব। ধরা যাক এটা হচ্ছে আমাদের নদী। এখন নদীর ক্ষেত্রে সবসময় কিন্তু স্রোত এই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে এই অক্ষ বরাবর নদীতে স্রোত প্রবাহিত হয়। তাহলে আমরা সেটা করব যে আমরা আসলে স্রোতটাকে এই দিক বরাবর বিবেচনা করব। এখন ধরা যাক এটা হচ্ছে আমার নৌকার যে ভিত্তিবিন্দু। এখানে যদি আমরা একটা নৌকা কল্পনা করি, তো এটা হচ্ছে নৌকার ভিত্তিবিন্দু, অর্থাৎ এইখান থেকে নৌকার সাপেক্ষে এইখান থেকে আমরা সকল ম্যাথ করব। তো আমরা নৌকাটা মুছে দিচ্ছি, আমরা ভিত্তিবিন্দুটা রাখবো। এটা হচ্ছে আমাদের সেই নৌকার যেই ভিত্তিবিন্দু সেটা। এখন আমরা এখান থেকে চিন্তা করব যে হচ্ছে একটা দেওয়া আছে আমাদের স্রোতের বেগ, একটা দেওয়া আছে আমাদের নৌকার বেগ। তাহলে আমরা এঁকে নেই যে ধরা যাক এইটা হচ্ছে আমাদের যেই স্রোতের বেগ। স্রোত যেহেতু সবসময় এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রবাহিত হয়, তাই আমরা এটাকে স্রোতের বেগকে ধরবো হচ্ছে ইউ, আর আমাদের ইউ সমান দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে যে হচ্ছে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকাকে চালানো হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে একটা 30 ডিগ্রি কোণ নিয়ে নিচ্ছি। 30 ডিগ্রি, এটা হচ্ছে কোণ আলফা। এই 30 ডিগ্রি কোণ করে এখান থেকে 8 কিলোমিটার/আওয়ার বেগে, অর্থাৎ এইখান থেকে এটা হচ্ছে ভি সমান হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে নৌকার বেগ 8 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। এখন আমাদের কথা হচ্ছে যে নৌকাটাকে আমরা চালাচ্ছি 8 কিলোমিটার/আওয়ার বেগে। নৌকাটা কি আসলেও 8 কিলোমিটার/আওয়ার বেগে চলবে কিনা, আর হচ্ছে নৌকাকে অর্থাৎ নৌকাকে চালানো হচ্ছে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে অর্থাৎ এই বরাবর। এখন নৌকাটি আদৌ ওই বরাবর যাবে কিনা, তাই এটা যদি আমাদের বোঝা লাগে তাহলে আমাদের বুঝতে হবে যে স্রোত আসলে কি কাজটা করছে। স্রোত আমরা ধরছি যে স্রোতের বেগ এই দিকে, অর্থাৎ স্রোত এদিক থেকে এদিকে আমাদেরকে ধাক্কা প্রদান করছে। মানে যখন নৌকাটা এখান দিয়ে চলছে, নৌকাটাকেও কিন্তু স্রোত ঠেলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ নৌকাটা যেতে চাচ্ছে এই বরাবর, কিন্তু নৌকাটা কিন্তু আসলে ওই দিক বরাবর যেতে পারছে না। নৌকাটা হয়তো এই বরাবর বা এই বরাবর যে কোনো একদিক বরাবর যাচ্ছে। তাহলে এখন আমরা এটা কোন বরাবর যাচ্ছে এটা আমরা কিভাবে বের করি? আমরা কিন্তু যখন আমরা সামান্তরিক সূত্র শিখেছি তখন কিন্তু আমরা সামান্তরিকের কর্ণের মাধ্যমে যে কোন বরাবর যায় এটা কিন্তু আমরা নির্দিষ্ট করতে শিখেছি। আমরা এখন যেটা করব, যেখানে আমরা সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হলে আমাদের কিন্তু একটা সামান্তরিক এঁকে নেওয়া লাগবে। তাহলে আমরা এখন এখানে একটা সামান্তরিক এঁকে নেই। ধরা যাক এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সামান্তরিক। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এইখানে সামান্তরিকটাকে বিবেচনা করি,
এটা হচ্ছে আমাদের আলফা সমান 30°। তাহলে এখন আমাদের যেই নৌকাটা যে বরাবর যাবে সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এটা যদি ও এ বি সি একটা সামান্তরিক আমরা এঁকে নিলাম। তাহলে এই যে ইউ, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি, আর এটাকে আমরা লব্ধিকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে এখন দেখা যাক যে আমরা কিন্তু নৌকাটাকে চালাচ্ছি হলো ভি বরাবর, কিন্তু নৌকাটা আসলে যাচ্ছে ডাব্লিউ বরাবর। এখন আমাদের কথা হচ্ছে কোন দিকে যাবে। আমরা কিন্তু নৌকাটাকে চালাচ্ছি হচ্ছে স্রোতের সাথে 30° কোণে, কিন্তু যখন নৌকাটাকে এই স্রোত ধাক্কা দিচ্ছে তখন কিন্তু এটা আর 30° কোণে থাকছে না, এটা কোণটা আরো মানে সরু হয়ে আসছে, অর্থাৎ এই কোণটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে থিটা কোণে পরিণত হচ্ছে। তাহলে আমাদের যে দুটো আমাদের মান বের করতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে ডাব্লিউ সমান হোয়াট, অর্থাৎ কত বেগে চলবে, এটা হচ্ছে ডাব্লিউ, আর কোন দিকে চলবে অর্থাৎ থিটা সমান হোয়াট। তাহলে এখানে আমাদের এই দুটো জিনিস এই ম্যাথে বের করা লাগবে। চলো আমরা এখন ম্যাথটা যদি শুরু করি, তাহলে প্রথমে আমরা জানি যে আমরা সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম যে হচ্ছে আর সমান √/p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে আমাদের কি লব্ধি এর সূত্র। তাহলে একইভাবে এখানে যদি আমরা আর বসাই, আর এর জায়গায় যদি আমরা ডাব্লিউ বসাই, ডাব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ। এখন দেখো আমাদের p হচ্ছে u, তাহলে আমরা এখানে u², q মানে হচ্ছে v² u² প্লাস v² প্লাস 2uv cos আলফার মান হচ্ছে 30°। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই, u এর মান হচ্ছে 6² প্লাস 8² প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা তো এই 2 কেটে যায়, 48√3 প্লাস 100, এটাকে আমরা √ওভার করলে আনসারটা আসে হচ্ছে 13.53। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমাদের নৌকাটি কিন্তু 13.53 কিলোমিটার পার আওয়ার বেগে চলবে। তাহলে এখন আমাদের হাফ অংশ হয়ে গেল, কত বেগে এটা আমরা বের করতে পারলাম। এখন আমাদের আরেকটা অংশ বাকি আছে, কোন দিকে চলবে। তাহলে কোন দিকে চলবে এটাও কিন্তু আমরা বের করতে পারবো কোন সূত্র থেকে। আচ্ছা এখানে কি ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন যদি আমরা দেখি যে আমাদের আসলে কোন দিকে চলবে এটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা পরবর্তী অংশটাতে চলে যাব, অর্থাৎ আমরা থিটার মান বের করব। আচ্ছা তাহলে এটুকু আমরা মুছে দিলাম, এরপর আমরা থিটার মান বের করার ক্ষেত্রে আসব। এখন দেখা যাক যে আমাদের কি দেয়া আছে, যে আমাদের আলফা দেয়া আছে, হচ্ছে আলফা দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে ইউ দেয়া আছে, ভি দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা কিন্তু একটা সূত্র আমরা পড়েছিলাম সামান্তরিক সূত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে tan থিটা সমান v sin আলফা ডিভাইডেড বাই u প্লাস v cos আলফা। এটা কখন পড়েছিলাম? যখন হচ্ছে এখান থেকে আমাদের থিটাটা বের করতে হতো, আর দেয়া থাকতো এটা হচ্ছে আলফা, এখানে থাকতো p, এখানে থাকতো q। তো সূত্রটা আমরা কি পেতাম যে tan থিটা সমান q লিখতাম উপরে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এখানে এই যে পিটা, এই পিটা কিন্তু সম্পূর্ণরূপে একা আছে, অর্থাৎ এর সাথে কিন্তু কোণের উপাংশ বা কোনো কোণই আসলে যুক্ত নাই। তো পিটার নিচে যেটা হচ্ছে থিটা কোণটা যার সাথে উৎপন্ন হয়েছে সেটা থাকবে নিচে। তো এখন যদি আমরা ঠিক এই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করি যে থিটা কোণটা আসলে ইউ এর সাথে উৎপন্ন হয়েছে, তাই ইউটা থাকবে নিচে, আর কিউটা হবে অপর বাহুটা, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে ভি। তাহলে আমরা কিন্তু সূত্রটা এই সূত্র থেকে এই বরাবর আমরা এটাকে বসিয়েছি। তাহলে এখন যদি আমরা এটাকে বসিয়ে থাকি তাহলে কিন্তু আমরা মানগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা তাহলে দেখা যাক যে আমরা এখান থেকে কিভাবে ম্যাথটা করব, যে tan থিটা, আচ্ছা আমাদের থিটা বের করতে হবে। তাহলে tan থিটা আমরা রেখে দিচ্ছি, tan থিটা সমান হচ্ছে v সমান 8 sin 30° ডিভাইডেড বাই 6 প্লাস 8 cos 30°। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একবারে tan থিটার মানটা আমরা যদি বের করি ক্যালকুলেটরে, মানে tan থিটা সমান হবে হচ্ছে 8 cos 30 cos 30 এখান থেকে হচ্ছে
তারপর এই অ্যান্সারটা হচ্ছে 0.3094। তাহলে ট্যান থার্টির মান হচ্ছে এইটা, তাহলে অতএব মানে ট্যান থিটার মান হচ্ছে এইটা, তাহলে থিটা সমান হবে হচ্ছে ট্যান ইনভার্স, অ্যান্সার আমরা একবারে বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 17.19 ডিগ্রি অ্যান্সার। আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে, আর এটা হচ্ছে থিটা সমান 17.19 ডিগ্রি, অর্থাৎ আমাদের এইখানে এই নৌকাটি 17.19 এই 17.19 ডিগ্রি কোণ করে, অর্থাৎ স্রোতের সাথে 17.19 ডিগ্রি কোণ করে নৌকাটি যাবে। নৌকাটিকে কিন্তু চালানো হচ্ছিল 30 ডিগ্রি কোণ করে, কিন্তু নৌকাটি 30 ডিগ্রি কোণে না যে নৌকাটি যাচ্ছে 17.19 ডিগ্রি কোণে। তাহলে আমরা কিন্তু কত বেগ কত কোণ দুইটা আমরা বের করতে পারলাম। তাহলে এটাই ছিল আমাদের ম্যাথ। এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হতো, একটা হচ্ছে ডাব্লিউ এর মান আর একটা হচ্ছে থিটা এর মান। তাহলে আমরা কিন্তু দুইটাই বের করতে পেরেছি। এটা যদি আমরা পেরে থাকি তাহলে আমরা পরবর্তী মেথডে চলে যাব। এটা আমরা এখানে রাখছি। আচ্ছা, তাহলে এরপর আমরা একটা নতুন একটা ম্যাথে আসছি, যে এখানে আমাদের দেয়া আছে যে নৌকার বেগ সমান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ সমান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আর নদীর প্রস্থ ডি সমান হচ্ছে 2 কিলোমিটার। প্রশ্নটা হচ্ছে যে সোজাসুজি বা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে কত কোণে নৌকা চালাতে হবে বা চালানো লাগবে। প্রশ্নটা বুঝেছি আমরা যে হচ্ছে সোজাসুজি বা সর্বনিম্ন পথে নদী পার হতে কত কোণে নৌকা চালানো লাগবে। তাহলে এখন আমরা যদি একটা চিত্র আঁকাই আবার আগের মতো, যে হচ্ছে ধরা যাক এটা হচ্ছে আমাদের নদী। এখন আমাদের যেটা হচ্ছে যে এইখান থেকে এই বরাবর হচ্ছে আমাদের সবসময় স্রোত প্রবাহিত হয়, তাহলে এটাকে আমরা ইউ ধরে নিচ্ছি। ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 1 মিনিট, এটা একটু ভুল হয়েছে। নৌকার বেগ হচ্ছে 4, স্রোতের বেগ হচ্ছে 2, তাহলে নৌকার বেগ 4, স্রোতের বেগ 2। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে যে স্রোতের বেগ ইউ সমান দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ভালো, এখন বলা আছে যে নদীর প্রস্থ ডি সমান 2 কিলোমিটার। তো এইটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি, এটা হচ্ছে ডি। এখন বলা হচ্ছে যে সোজাসুজি বা সর্বনিম্ন পথে নদী পার হতে কত কোণে নৌকা চালানো লাগবে। অর্থাৎ আমরা যদি নৌকা, আচ্ছা ধরা যাক নৌকাকে আমরা এই বরাবর চালাচ্ছি, ধরে নিলাম এটা এই বরাবর আমরা নৌকাকে চালাচ্ছি, এটা সমান হচ্ছে 4। এখন আমরা একটু খেয়াল করি যে স্রোত কিন্তু আমাদের এই বরাবর ধাক্কা দিচ্ছে, তার মানে আসলে নৌকা যদি এই বরাবর চলে, আমরা আগেরটাই যেভাবে দেখলাম যে স্রোত এই বরাবর ধাক্কা দেয়, নৌকা কিন্তু এই বরাবর যাবে আলটিমেটলি, নৌকাকে এই বরাবর চালালো। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এই কোণে চালাই তাহলে নৌকাটা আসলে আরো কম কোণে নদীর পার হবে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে নৌকাকে সোজাসুজি বা সর্বনিম্ন পথে। এখন যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে এই বিন্দু থেকে সোজাসুজি পার হতে হলে নৌকাটাকে ঠিক কোনখানে যে পৌঁছাতে হবে, তাহলে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে এটা যদি সোজাসুজি পার হতে হয় তাহলে আমাদের ঠিক এই পারে এসে এই বিন্দুতে আমাদের নৌকাটাকে মেলা লাগবে বা সর্বনিম্ন পথে। আচ্ছা, এইখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, এই বিন্দু থেকে সর্বনিম্ন পথ এই নদীর ওই পারে কোনটা হতে পারে? আমরা যদি এই পাশ থেকে যাই, এখান থেকে অসংখ্য পথে যাওয়া সম্ভব, কিন্তু এর মধ্যে সর্বনিম্ন পথ কোনটি? সর্বনিম্ন পথ কিন্তু অবশ্যই হবে হচ্ছে এইটা, এই যে লম্বটা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে সর্বনিম্ন পথ হচ্ছে অবশ্যই এই লম্ব বরাবর, তাহলে লম্ব বরাবর যদি নৌকাটা পার হয়, অর্থাৎ লব্ধি বেগ যদি হয় লম্ব বরাবর, তাহলে সেইখানে এই যে মাঝখানে যে মধ্যবর্তী কোণ এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিসের মান? এটা হবে হচ্ছে আমাদের থিটা এর মান, থিটা সমান হবে হচ্ছে 90 ডিগ্রি। এখন থিটা কোণ কোনটা? আমরা আগেরটাই করেছিলাম, কিন্তু যে থিটা হচ্ছে সেই কোণটা, থিটা সমান হচ্ছে এই ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা কালি শেষ হয়ে গেছে তো হচ্ছে
থিটা হচ্ছে ইউ, আচ্ছা ইউ এবং লব্ধি ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, ডাব্লিউ এর মধ্যবর্তী। আর আলফা কোণটা, আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী। তাহলে এখন কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে থিটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও কিন্তু আমরা জানছি যে আমাদের থিটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের নৌকাকে চালাতে হবে হচ্ছে মানে নৌকাকে চালাতে হবে যে কোনোই হোক, কিন্তু আমাদের পৌঁছাতে হবে হচ্ছে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ থিটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা নৌকাকে যদি এই বরাবর এদিকে যে কোনোই আমরা যদি চালাই, আমরা কিন্তু আসলে 90 ডিগ্রি কোণটা পাবো না। আমরা আসলে যদি এই বরাবর চালাই, দেখা যাচ্ছে এই বরাবর আমরা উপাংশটা পাবো, অর্থাৎ আমাদের কোণটা আরো ছোট হয়ে আসবে। তো যদি আমাদের কোণটা, আমাদের যদি লব্ধি বেগের মান, কোণের মানটা হওয়া উচিত হয় 90 ডিগ্রি, তাহলে অবশ্যই আমাদেরকে 90 ডিগ্রি এর বেশি কোণে চালাতে হবে। তাহলে এখন নৌকার স্রোত হচ্ছে এই বরাবর, তাহলে 90 ডিগ্রি এর বেশি, তেমন অবশ্যই আমাদেরকে এমন একটা কোণে আমাদেরকে নৌকাটাকে চালাতে হবে। তার কারণটা কি? কারণ হচ্ছে যখন ধরা যাক আমরা নৌকাটাকে এই বরাবর চালাচ্ছি, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রির বেশি, অর্থাৎ সূক্ষ্ম কোণে চালাচ্ছি, স্থূল কোণে চালাচ্ছি, তখন যদি আমাদের স্রোত এখানে আমাদের উপরে প্রযুক্ত হয়, তো আমরা কিন্তু নৌকাটা আস্তে আস্তে এদিকে সরতে এই বরাবর একসময় এটা চলবে। অর্থাৎ নৌকাটাকে আমরা চালিয়েছি মানে স্থূল কোণে, কিন্তু এটা হচ্ছে যে আমাদের পৌঁছাচ্ছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে থিওরি, যেটা হচ্ছে আমাদেরকে নৌকাকে চালাতে হবে হচ্ছে স্থূল কোণে, কিন্তু যখন আমাদের স্রোত এরপর প্রযুক্ত হবে তখন এটা আসলে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ অপর প্রান্তে যে পৌঁছাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের বেসিক জিনিসটা। তাহলে এটাকে আমরা যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা অবশ্যই, আচ্ছা আমরা চিত্রটাকে আবার মুছে আঁকাই। এখন কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো যে নৌকাটা, এই হচ্ছে আমাদের নদী, এই হচ্ছে নৌকা, এই বরাবর হচ্ছে স্রোত, এটা হচ্ছে ইউ সমান 2, এই হচ্ছে আমাদের, এই বরাবর যাবে হচ্ছে আমাদের ডাব্লু, আর আমাদের নৌকাটাকে চালানো হচ্ছে তাহলে এই বরাবর, এটা হচ্ছে আমাদের ভি সমান 4। এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে আমাদের কিন্তু এই কোণটা হচ্ছে আমাদের থিটা, আর আমাদের এইটা হবে তখন আলফা। আলফা কি? আলফা হচ্ছে ইউ এবং ভি। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা কত, সেটা কিন্তু আমাদের এখানে বের করা লাগবে। তাহলে আমরা যদি এখন এই চিত্রটাকে খেয়াল করি, তাহলে আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে কিসের মান? আলফা এর মান। তাহলে এখন আমরা সেই ট্যান থিটার ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এখন আমরা প্রশ্নটা মুছে দিচ্ছি, কারণ আমাদের একটু জায়গা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা আমরা জানি যে সেটা হচ্ছে কি, আমাদের কোন বরাবর আমাদের নৌকা চালাতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নটা, আলটিমেট প্রশ্নটা হচ্ছে আলফা সমান ওয়াট। তাহলে এখন আমরা সেই ট্যানের সূত্রটা প্রয়োগ করি। তাহলে অ্যান্সার আমরা জানি যে ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি যে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। ইউটা নিচে কেন? কারণ হচ্ছে এই যে আলফা কোণটা, এটা কিন্তু ইউ এর সাথে উৎপন্ন হয়েছে, সেজন্য এটা নিচে। ইউ এর সাথে যেহেতু এটা উৎপন্ন হয়েছে, তাই হচ্ছে এই থিটা কোণটা যেহেতু ইউ এর সাথে উৎপন্ন হয়েছে, তাই এটা হচ্ছে নিচে এবং এটা সম্পূর্ণ একা থাকবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই ম্যাথটা করি, তাহলে হচ্ছে ট্যান থিটা, থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে আমরা কিন্তু জানছি যে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি বা ট্যান 90 ডিগ্রি সমান হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখি ট্যান 90 ডিগ্রি, আচ্ছা আমরা যখন ট্যান 90 ডিগ্রির মান আমরা বসাই, আমরা আসলে কত বসাই? ক্যালকুলেটরে যদি ট্যান 90 দেওয়া হয়, তাহলে ওটা হচ্ছে ম্যাথের দেখায়, অর্থাৎ ট্যান 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা যদি 1 কে 0 দ্বারা ভাগ করি, তাহলে কি আমরা কোনো মান পাই? আমরা কিন্তু কোনো মান পাই না। 1 কে 0 দ্বারা ভাগ করলেও ক্যালকুলেটরে দেখা হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমরা ট্যান 90 কে আমরা 1/0 দিয়ে লিখতে পারি। এটা লিখতে পারি কারণ হচ্ছে এটা লিখলে আমরা একটা বিশেষ সুবিধা পাবো। সেই সুবিধাটা পাওয়ার জন্য আসলে আমরা ট্যান 90টাকে 1/0 দিয়ে ভাগ করে ম্যাথটা করি। তো 1/0 সমান হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু বর্জ্য গুণন করি বা আর গুণন করি, তাহলে ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে ভি সাইন থিটা আলফা ইনটু 0। তার মানে এই অংশটা সম্পূর্ণ 0 হয়ে যায়। তাহলে আমরা একবারে লিখতে পারি যে হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা বা ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম যে ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। এটাকে আমরা একটু এই পাশে লিখে রাখি, এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে।
ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। তাহলে এখন দেখো এখানে আমরা যদি মান বসিয়ে দেই, আচ্ছা এটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে বা ইউ এর মান হচ্ছে 2 প্লাস ভি এর মান হচ্ছে 4, তাহলে 2 প্লাস 4 কস আলফা সমান হচ্ছে 0, বা তাহলে এখান থেকে আমরা যদি কস আলফার মান বের করি তাহলে কস আলফা সমান হবে হচ্ছে -2/4 মানে -12, অতএব কস আলফা -12 এর মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কস আলফা সমান কস 120 ডিগ্রি, অতএব আলফা সমান 120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু আমাদের ম্যাথটা করে ফেলতে পেরেছি যে আমাদের আলফা কোণের মানটা হয়ে গিয়েছে হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ আমাদেরকে স্থূলকোণে 120 ডিগ্রি কিন্তু অবশ্যই একটা স্থূলকোণ, আমাদেরকে স্থূলকোণে 120 ডিগ্রি কোণে, এই ম্যাথের ক্ষেত্রে 120 ডিগ্রি কোণে, অন্য ম্যাথের ক্ষেত্রে অন্য অ্যান্সার আসবে। তো আমাদেরকে স্থূলকোণে নৌকা চালাতে হবে এবং এখানে আমাদের মানটা এসেছে হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা আসলে cos আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, মানে হচ্ছে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে নৌকাটাকে চালাই তাহলেই আসলে যখন স্রোত প্রযুক্ত হবে তখন নৌকাটা সোজাসুজি অর্থাৎ লম্ব বরাবর বা ঠিক এই বিন্দুর বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তাহলে আমাদের এখানে মানটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা এখন আমরা এই ম্যাথটার অ্যান্সারটা আমরা কিন্তু বের করে ফেলতে পেরেছি, কিন্তু একটা ছোট সমস্যা আমরা করে ফেলেছি। আমাদের এই ম্যাথটা কিন্তু যদি আমরা করি আমাদের কিন্তু কোনো ভুল নেই, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের একটুখানি সমস্যা করতে হচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে এই tan 90টাকে আমরা 1/0 দিয়ে লিখেছি। আমরা কিন্তু tan 90টাকে 1/0 দিয়ে লিখে গণিতের একটা নিয়ম ভঙ্গ করেছি যে কোনো কিছুকে আসলে 0 দিয়ে ভাগ করা কি আদৌ সম্ভব না, কিন্তু আমরা আমাদের ম্যাথমেটিক্সের সূত্রের সহজ করার জন্য বা এখানে আমাদের সুবিধা লাভের জন্য আমরা এই কাজটা করেছি যে আমরা এটাকে 1/0 দ্বারা ভাগ করে আমরা এখানে এই সূত্রটাই এসেছি। এটা কিন্তু আমাদের গণিতের ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে ভুল যে আমরা 1/0 দ্বারা ভাগ করতে পারি না, কিন্তু আমরা সমীকরণটা মেলানোর জন্য এটা করেছি। এখন যদি আমরা এটাকে অ্যাভয়েড করতে চাই, অর্থাৎ আমরা যদি এই 1/0টাকে না আনতে চাই, অর্থাৎ আমরা যদি ম্যাথটা করি এবং এই ঝামেলায় যদি আমরা না আসি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করতে পারি। তাহলে যদি আমরা এই 1/0টাকে না আনতে চাই তাহলে আমরা কিন্তু অন্য একটা পদ্ধতি বেছে নিতে পারি। আচ্ছা সেটা আমরা এখন একটু দেখবো। এই এইটা তো আমরা দেখলামই, এটা করলে ফুল নাম্বার পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা আরেকটা পদ্ধতি একটু দেখব। আচ্ছা এখন দেখা যাক যে হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের ইউ এ বরাবর গিয়েছে, এখানে যদি আমরা এ এখানে যদি বি কল্পনা করি, আচ্ছা এখান থেকে একটা সামুদ্রিক এঁকে নেই, এটা মূলত এই যে ইউটা। আচ্ছা তাহলে এখন এটা হচ্ছে যেহেতু ইউ, তাহলে এটা যদি একটা সামুদ্রিক হয় তাহলে এইটা যেহেতু ইউ সমান 2, তো এটার মান হবে হচ্ছে ইউ সমান 2 সামুদ্রিকের সূত্র অনুযায়ী। সামুদ্রিকের বিভাগ হলো সমান এবং সমান্তরাল, তো এটা হচ্ছে ইউ সমান 2। তাহলে এখন যদি আমরা এই সামুদ্রিকটা ক্ষেত্রে একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে ও ডি এ বি, যাই হোক এই সামুদ্রিকের ক্ষেত্রে আমরা যদি ও এ বি এই ত্রিভুজটা খেয়াল করি, ও এ বি ত্রিভুজ এ। আচ্ছা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এ বি সমান দেওয়া আছে 2, ও বি সমান দেওয়া আছে 4। তাহলে এখন যদি আমরা এইখানে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই কোণের সাপেক্ষে এটা হবে হচ্ছে লম্ব, কারণ এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন যদি আমরা এই কোণের সাপেক্ষে ভূমি বা অতিভুজ নিতে চাই, তার মানে এটা হচ্ছে লম্ব বা অতিভুজ নিতে চাই, তাহলে হচ্ছে আমাদের সাইন নেওয়া লাগবে। তাহলে সাইন অফ, আচ্ছা এই কোণটাকে আমরা ধরে নিই হচ্ছে থিটা ড্যাশ, এটা আমাদের থিটা ছিল, এটা আমরা থিটা ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে সাইন থিটা ড্যাশ সমান হচ্ছে, তাহলে সাইন মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে 2 ডিভাইড বাই অতিভুজের মান হচ্ছে 4, বা সাইন থিটা ড্যাশ মানে হচ্ছে 1/2, থিটা ড্যাশ সমান হচ্ছে 1/2। তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি, অতএব আমরা পেলাম থিটা ড্যাশ সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা এটার মান কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমাদের আলফা এর মান বের করতে বলে তাহলে আমরা কিন্তু একবার লিখে দিতে পারি যে আলফা কোণটা, আলফা হচ্ছে সম্পূর্ণ এই কোণটা, অর্থাৎ এই থিটা আর এই থিটা ড্যাশ এই দুটার যোগফলই হচ্ছে আলফা। এখন যদি আমরা এইভাবে লিখি যে আলফা সমান হচ্ছে থিটা প্লাস থিটা ড্যাশ সমান, থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আলফা সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। তাহলে কিন্তু এইখানে যখন আমরা এই নিয়মটাতে করছি, দেখো এটা একেবারে সংক্ষেপেও হচ্ছে, আবার হচ্ছে আমাদের কিন্তু 1/0 দিয়ে tan এর মানটাও আমাদের বের করা লাগছে না, অর্থাৎ এখানে কিন্তু আমাদের গণিতে কোনো ভুলও থাকছে না,
প্লাস এই নিয়মটা অনেক সংক্ষেপও হচ্ছে, আর আমরা কিন্তু সেই 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে থেকে অর্থাৎ আলফার মানটা আমরা বের করতে পারছি। তাহলে এটা ছিল আমাদের আর একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা আসলে আলফার মানটা বের করতে পারি। এখন কথা হচ্ছে যদি আমরা এটাও না করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, অর্থাৎ যদি আমরা বের করি যে হচ্ছে আলফার মান এইভাবেও করব না, আর একটা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি আছে, আমরা যদি সেটা প্রয়োগ করতে চাই। এখন যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা এটুকু আমরা মুছে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আর একটা পদ্ধতি ছিল, ঠিক আছে। এখন দেখা যাক, আচ্ছা যদি আমরা আমাদের আর একটা পদ্ধতি আছে যে থিটা আলফা এর মানটা বের করার জন্য। এখন যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের কি ডাব্লু, ঠিক আছে। আমাদের ডাব্লু সমান হচ্ছে আমাদের ডাব্লু হচ্ছে আমাদের লব্ধি, তাহলে লব্ধি এর উপাংশ সমান হচ্ছে, যদি আমরা লিখি যে ডাব্লু এর উপাংশ সমান হচ্ছে ইউ এর উপাংশ প্লাস ভি এর উপাংশ। এটা কিন্তু আমরা আগে করে আসছি যে আমরা যখন লম্বাংশ উপপাদ্য প্রমাণ করেছিলাম তখন কিন্তু এটা আমরা পড়ে আসছি যে ডাব্লিউ এর কোনো একটা উপাংশ সমান হচ্ছে ইউ এর সেই উপাংশ প্লাস ভি এর উপাংশ। এখন যদি আমরা এই উভয়ের এই যে আনুভূমিক উপাংশটা আমরা নিই, তাহলে আমরা যদি লিখি যে ডাব্লিউ এর উপাংশ, ডাব্লিউ এর এই যদি আমরা ডাব্লিউটাকে আমরা ভূমির সাথে তুলনা করি তাহলে ডাব্লিউ এর আনুভূমিক উপাংশ হচ্ছে ডাব্লিউ কস, ডাব্লিউ এর সাথে থিটা ভূমির কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডাব্লিউ কস 90 ডিগ্রি। এইটা সমান সমান আমরা লিখতে পারি ইউ এর উপাংশ, ইউ হচ্ছে এই বরাবর, আর ইউ এর সাথে এই যে আনুভূমিক উপাংশ অর্থাৎ ইউ এর আনুভূমিক উপাংশের ক্ষেত্রে কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, কারণ আনুভূমিকটা হচ্ছে এই বরাবর আর ইউটাও হচ্ছে ঠিক একই বরাবর, দুইটা যেহেতু একই বরাবর তাই কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ইউ কস 0 ডিগ্রি। এখন যদি আমরা ভি এর উপাংশটা নেই তাহলে ভি ইন্টু ভি যদি হচ্ছে আমাদের এই বরাবর গিয়েছে ভি, আর এই কোণটা হচ্ছে আলফা কোণ। আমরা কিন্তু আলফা মানটা এখনো জানি না, কারণ আমরা কিন্তু ম্যাথটা করিনি, আমরা কিন্তু নতুন একটা ম্যাথ করছি। ধরা যাক আমাদের ম্যাথটা বের করতে বলছে কোণের মান কত, তো আমরা এইভাবে করছি, এই ফর্মুলাতে করছি, আমরা কিন্তু আলফার মান জানি না। এখানে আমরা কি লিখবো, ভি কস আলফা, ঠিক আছে। এখন কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা, ভি কস আলফা, আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে ডাব্লিউ ইন্টু 0 মান হচ্ছে 0। তাহলে আমরা সমীকরণটা পাচ্ছি হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। একটু আগে আমরা কিন্তু যখন ট্যান থিটা দিয়ে আমরা মানটা বের করেছিলাম তখনও কিন্তু আমরা আসলে এই সমীকরণে এসে পৌঁছেছিলাম। ট্যান 90 এর মান আমরা 1/0 দিয়ে ভাগ করে যখন আমরা মান বের করেছিলাম তখনও কিন্তু ইউ প্লাস ভি কস আলফা সমান 0 পেয়েছিলাম। এখনও যখন আমরা এই ম্যাথটা করলাম তখনও কিন্তু ইউ প্লাস ভি কস আলফা সমান আমরা পেয়েছি 0। তাহলে দুই ক্ষেত্রে আসলে আমাদের ম্যাথটা আসলে একই জায়গায় আসছে, অর্থাৎ একই সূত্রে আমরা জিনিসটাকে পাচ্ছি। তো আমরা কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন উপায় দেখলাম যেখানে আমরা আসলে এই ম্যাথটা মানটা বের করতে পারি। তাহলে আমরা যদি সংক্ষেপে শর্টকাট আমরা মান বের করতে চাই তাহলে উভয় ক্ষেত্রে আসলে আমরা আলটিমেটলি এই সূত্রে এসে পৌঁছাই যে ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। এখন যদি আমাদের আলফা মান বের করতে হয় তাহলে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি যে হচ্ছে ভি কস আলফা সমান হচ্ছে মাইনাস ইউ, ভি কস আলফা সমান মাইনাস ইউ, আচ্ছা আর আলফা সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে কস আলফা সমান, আর আলফা সমান হচ্ছে কস ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এই যে সূত্রটা আমরা পেলাম আলফা সমান কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, এটাই হচ্ছে আমাদের আলফা বের করার সূত্র। অর্থাৎ আমরা কিন্তু একই সাথে ম্যাথটাও করা শিখলাম এবং সূত্রের প্রতিপাদনটাও শিখলাম। তাহলে আমাদের যখন এটা অবজেক্টিভে আসবে, শুধুমাত্র অবজেক্টিভের ক্ষেত্রে আমরা এখানে মানটা বসিয়ে দিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব যে হচ্ছে আচ্ছা 1 মিনিট, ঠিক আছে। তো ও মাইনাস ইউ বাই ভি হবে, মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি যখন আমরা করব তখন কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আলফা এর মানটা আমরা যখন অবজেক্টিভের ক্ষেত্রে বা যখন এমসিকিউ আসবে তখন কিন্তু আমরা শুধুমাত্র এই সূত্রটা প্রয়োগ করলে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি। আর যখন আমাদের করা লাগবে যে হচ্ছে কোন কোণে কত ডিগ্রি কোণে নৌকাটা যাবে, যখন আমাদের সৃজনশীল ম্যাথটা আসবে তখন আমরা প্রথমে একটা পদ্ধতি দেখেছি যে হচ্ছে tan থিটা সমান 1/0 ধরে tan 90 ডিগ্রি মান 1/0 ধরে একটা করতে পারি। আবার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন এই থিটা ড্যাশের মানটা বের করে নিই সেখান থেকে 90 ডিগ্রি যোগ করে আলফার মান পেতে পারি। আবার হচ্ছে আমরা উপাংশের মাধ্যমেও এই যে আলফার মানটা পেতে পারি, সেখান থেকে আসলে যখন এই সূত্রটা পেয়ে যাব তারপরে কিন্তু আমাদের জিনিসটা সেম থাকবে, মাইনাস cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি করলে 2/4 cos মাইনাস হাফ, তাহলে সেখান থেকে আমাদের আলফা সমান 120 ডিগ্রি চলে আসবে। তাহলে আমরা কিন্তু এখানে তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখলাম যেটা বের করে আমরা আসলে
এই যে ও বিন্দু থেকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে বা সর্বনিম্ন পথে নদী পারাপারের জন্য কত ডিগ্রি কোণে চালাতে হবে, এই সবগুলো ম্যাথই কিন্তু আমরা করে ফেলতে পারবো। ঠিক একইভাবে এই যে তিনটা নিয়ম আমরা দেখলাম, যে কোনো একটা করলে আমরা আসলে ম্যাথটা করতে পারবো। আর হচ্ছে এখানে শর্টকাট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এটাই ছিল আজকে আমাদের নদী নৌকা ম্যাথের লাস্ট ম্যাথ যেটা আমরা আজকে করলাম। তাহলে আজকে আমরা নদী নৌকা ম্যাথের এ নিয়ে এছাড়াও আরও অনেকগুলো টার্মস আছে, অনেকগুলো ক্ষেত্র আছে। নৌকা সঠিক ন্যূনতম পথে নদী পারাপারের ক্ষেত্রে সময়, আবার হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে সময়, এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন ক্ষেত্রে যে প্রস্থ বরাবর দূরত্ব কত, পাড় বরাবর দূরত্ব কত, এই বিভিন্ন উপাংশ ম্যাথগুলো এবং এই সম্পর্কিত আরও কিছু ম্যাথ আছে। তো পরবর্তীতে আমরা বিভিন্ন ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা দেখলাম একটা হচ্ছে আমরা উপাংশের ম্যাথ করেছিলাম, সেখান থেকে আমরা কত ডিগ্রি কোন নৌকা চালাতে হবে, মানে হচ্ছে কত ডিগ্রি করে নৌকা চালালে সেটা আসলে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে, এটা একটা শিখলাম। আর একটা হচ্ছে যে দুইটা ভেক্টরের উপাংশ দেওয়া আছে, নদীর বেগ, স্রোতের বেগ এবং নৌকার বেগ দেওয়া আছে, নৌকাটি কত বেগে, লব্ধিটি কত বেগে যাবে, আর হচ্ছে কত ডিগ্রি কোণে সেটা অতিক্রম করবে। তো এই ম্যাথগুলো আজকে শিখেছি। তো আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে দেখা হচ্ছে যে নদী নৌকার ম্যাথ সম্পর্কিত আরও কিছু ভিডিও আসবে, তো সেগুলোতেই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।